আজ আপনাদের নিয়ে যাব বৃন্দাবনের রাধা মদনমোহন মন্দির। বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন মন্দির হলো রাধা মদনমোহন মন্দির। আর এই মন্দির স্বয়ং ভগবান তার ভক্তের জন্য বানানোর ব্যবস্থা করেছিলেন। আসুন শুনে নিই সেই কাহিনী। চৈতন্য মহাপ্রভুর শিষ্য সনাতন গোস্বামীজি তখন সমস্ত ধন সম্পত্তি ত্যাগ করে নির্জন বনে সাধনা করছেন বৃন্দাবনের। মাধুকরী অর্থাৎ জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ভিক্ষা করে তা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তা প্রসাদ হিসেবে গ্রহণ করতেন। ওনার সাথে থাকতেন একটি ছোট্ট 5 বছরের অতি সুন্দর শিশু। একদিন হয়েছে কি, সনাতন গোস্বামীজি মাধুকরীতে পাওয়া আটা দিয়ে লবণ ছাড়া রুটি করে ভগবানকে ভোগ লাগিয়েছেন। তা দেখে বাচ্চা মদনমোহন গোস্বামীজিকে বলছেন, তুমি তো এই রুটিতে একটু লবণ দিতে পারো, লবণ ছাড়া রুটি কি ভালো লাগে? কথা শুনে সনাতন গোস্বামী বলেন, আগে যখন আমি রাজসুখে থাকতাম তখন আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখন আমি ভিক্ষা করে যা পাই তাই দিয়ে ভোগ লাগাই। আমি লবণ কোথা থেকে পাবো? আজ তুমি বলছো লবণ চাই, কাল বলবে মাখন চাই, আমি কোথা থেকে পাবো? তুমি তোমার নিজের ব্যবস্থা নিজেই করে নাও। শুনে মদনমোহন যমুনা নদীর ধারে চলে যায়। এমন সময় হয়েছে কি, পাঞ্জাবের একজন ব্যবসায়ী রামদাস জাহাজ নিয়ে বাণিজ্যের জন্য আসছিলেন। যমুনা নদীতে এসে সেই জাহাজ বন্ধ হয়ে যায়। জাহাজে রয়েছে প্রচুর ফল ও লবণ। জাহাজ যদি চালু না হয় তিনি তো প্রচুর লোকসানের মুখোমুখি হবেন। তাই তিনি জাহাজ থেকে নেমে খোঁজ খবর নিয়ে গোস্বামীজির কাছে যান। পারলে এই সাধুই তাকে উদ্ধার করতে পারবে, এই তার বিশ্বাস। গোস্বামীজি সব শুনে মুচকি হেসে বললেন, নদীর ধারে একজন 5 বছরের বাচ্চা খেলা করছে, ওকে গিয়ে বলো, দেখো কোনো ব্যবস্থা হয় কি না। রামদাস ওনার কথা শুনে চলে গেলেন। গিয়ে পরে সেই বালককে গিয়ে সব বললেন। বালক রামদাসজির কথা শুনে বললেন, তুমি তো এই পথ দিয়ে মাঝে মধ্যেই যাও, দেখতে পাও না আমার বাবা কত কষ্ট করে রোদে জলে ভিজে সাধনা করছে? তোমার জাহাজ চালু হয়ে যাবে যদি তোমার লাভের টাকা থেকে বাবার জন্য একটা মন্দির বানিয়ে দাও। কথা শুনে রামদাস তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। ব্যাস, সঙ্গে সঙ্গে জাহাজ চালু হয়ে যায়। তখন রামদাসজি বুঝতে পারেন এ স্বয়ং ভগবানের লীলা। উনি ওনার ফল লবণ বিক্রি করে তার থেকে যেটা লাভ হয় সেই লাভের পয়সা দিয়ে এই বিশাল মন্দির বানিয়ে দেন। তাহলে বুঝতে পারছেন ভগবানের কৃপা কেমন। ভগবান তার ভক্তকে সব সময় ভালোবাসেন। আমাদের করতে হবে কি, ভগবানকে একনিষ্ঠভাবে ভালোবেসে যেতে হবে, নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতে হবে।